বন্ধুরা, এমন কি কখনো ঘটেছে যে আপনি কারো সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু শব্দ খুঁজে পাননি? আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার মনে প্রায়শই অনেক কিছু থাকে কিন্তু তা সঠিকভাবে প্রকাশ করতে পারেন না? অথবা যখন আপনি নতুন কারো সাথে দেখা করেন তখন কথোপকথন শুরু করার আগেও আপনি দ্বিধাগ্রস্ত এবং অস্বস্তি বোধ করেন? যদি আপনিও চান যে আপনি খোলামেলাভাবে কথা বলতে পারেন, সহজেই সংযোগ স্থাপন করতে পারেন এবং অন্য ব্যক্তির উপর ইতিবাচক ধারণা তৈরি করতে পারেন, তাহলে এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য। কল্পনা করুন, যদি আপনার কথা বলার ধরন দিয়েই মানুষের হৃদয় ও মনে গভীর প্রভাব ফেলতে পারতেন। মানুষ যদি মনোযোগ দিয়ে শুনত, তোমার উপস্থিতি অনুভব করত, আর তুমি যেখানেই যেতে সেখানেই তুমি একজন স্বতন্ত্র উপস্থিতিতে পরিণত হয়ে যেতে, তাহলে তোমার জীবন কতটা বদলে যেত। কিন্তু সত্য হল, বেশিরভাগ মানুষই তাদের আসল সম্ভাবনা প্রকাশ করতে ব্যর্থ হন, কারণ তাদের কার্যকরভাবে যোগাযোগ করার ক্ষমতা থাকে না। প্রাচীন ভারতে মহান কৌশলবিদ ও চিন্তাবিদ চাণক্য বলেছিলেন যে একজন ব্যক্তির কথাবার্তা তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি সম্মান অর্জন করতে পারে, সম্পর্ক তৈরি করতে পারে এবং সাফল্যের দ্বার খুলে দিতে পারে। প্রশ্ন হল, তুমি কি জানো কিভাবে এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হয়? বন্ধুরা, নতুন কারো সাথে কথা বলতে গেলে কি কখনো একটু দ্বিধাগ্রস্ত বোধ করেছ? তুমি কি মনে করো যে তোমার সামাজিক দক্ষতা যদি একটু ভালো হতো তাহলে তুমি আরও সহজেই কারো সাথে যোগাযোগ করতে পারতে? সে বন্ধু হোক, সহকর্মী হোক অথবা অপরিচিত কেউ হোক, আজ তুমি শিখবে কিভাবে তোমার কথোপকথনকে কার্যকর করতে হয়। তুমি মানুষের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারো এবং সকল ধরনের সামাজিক পরিস্থিতিতে নিজেকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করতে পারো। আজকের পৃথিবীতে কেবল ডিগ্রি বা প্রযুক্তিগত জ্ঞান থাকা সাফল্যের নিশ্চয়তা দেয় না। তুমি যতই সুশিক্ষিত বা জ্ঞানী হও না কেন, যদি তোমার সামাজিক দক্ষতা শক্তিশালী না হয় তাহলে তুমি সুযোগ হাতছাড়া করতে পারো। সামাজিক দক্ষতা কেবল কথোপকথনের বিষয় নয়, এগুলি এমন একটি দক্ষতা যা তোমাকে কার্যকরভাবে যোগাযোগ করতে, শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে এবং মানুষের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে শেখায়। এই দক্ষতাগুলো চাকরির সাক্ষাৎকার থেকে শুরু করে ব্যবসায়িক সভা, সামাজিক অনুষ্ঠান এবং নতুন বন্ধুত্ব সবকিছুতেই তোমার সাফল্য নির্ধারণ করে। সামাজিক দক্ষতা তোমার জীবনের 4টি প্রধান দিককে সরাসরি প্রভাবিত করে। প্রথমত, কার্যকর যোগাযোগ, যা তোমাকে স্পষ্টভাবে এবং আত্মবিশ্বাসের সাথে নিজেকে প্রকাশ করতে সাহায্য করে। দ্বিতীয়ত, শক্তিশালী সম্পর্ক এবং নেটওয়ার্কিং, যা তোমাকে নতুন সুযোগের জন্য উন্মুক্ত করে। তৃতীয়ত, আত্মবিশ্বাস, যা তোমাকে প্রতিটি পরিবেশে আরামদায়ক করে তোলে। এবং চতুর্থত, নেতৃত্ব, যা তোমাকে মানুষের মধ্যে প্রভাবশালী করে তোলে। অনেকেই বিশ্বাস করেন যে একজন ভালো যোগাযোগকারী হওয়া একটি সহজাত প্রতিভা, কিন্তু সত্য হল এটি এমন একটি দক্ষতা যা অনুশীলনের মাধ্যমে শেখা এবং শক্তিশালী করা যায়। যদি তুমি কথা বলতে দ্বিধা করো, মানুষের সাথে খোলাখুলি কথা বলতে পারো না, অথবা মনে করো যে মানুষ তোমার কথায় আগ্রহী নয়, তাহলে চিন্তার কোনো কারণ নেই। সঠিক বোধগম্যতা, ছোট ছোট অভ্যাস এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে তুমিও একজন দুর্দান্ত যোগাযোগকারী হয়ে উঠতে পারো। কারণ আকর্ষণীয় কথোপকথন একটি শিল্প এবং প্রায়শই নতুন কারো সাথে দেখা করার সর্বোত্তম উপায় হল শেখা। প্রথম কয়েক মিনিটই নির্ধারণ করে যে কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে কিনা। যদি আপনার কথোপকথন সাধারণ হয় তাহলে অন্য ব্যক্তি দ্রুত দূরে সরে যাবে, কিন্তু যদি আপনার কথাগুলি প্রভাবশালী এবং মনোমুগ্ধকর হয় তাহলে সেই কথোপকথনটি স্মরণীয় হয়ে ওঠে। এবং এই শিল্পটি বোঝার জন্য আজ আমরা সেই নীতি এবং ব্যবহারিক পদ্ধতিগুলি শিখব যা আপনার যোগাযোগ দক্ষতাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে। সামাজিক এবং যোগাযোগ দক্ষতা আয়ত্ত করার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশল হল সক্রিয় শ্রবণ শিল্প। চাণক্য বলেছিলেন যে যারা শুনতে জানে কেবল তারাই রাজত্ব করতে পারে। বেশিরভাগ মানুষ কথা বলার শিল্প শিখতে চায়, কিন্তু প্রভাবশালী হওয়ার রহস্য শোনার মধ্যে নিহিত। শোনা এবং কেবল শোনার ভান করার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। প্রায়শই যখন কেউ আমাদের সাথে কথা বলে তখন আমাদের মন ইতিমধ্যেই আমাদের পরবর্তী প্রতিক্রিয়া প্রস্তুত করে। আমরা শব্দগুলি শুনি কিন্তু আবেগ মিস করি। এটি সবচেয়ে বড় ভুল। সক্রিয় শ্রবণ মানে হল অন্য ব্যক্তিকে অনুভব করা যে এই মুহূর্তে তার বক্তব্য আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আপনি তাদের চোখের দিকে তাকান, শান্ত মুখ বজায় রাখুন এবং মনোযোগ সহকারে তাদের যা কিছু বলেন তা শোষণ করেন, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার সাথে সংযুক্ত হয়। মাঝে মাঝে মাথা নাড়িয়ে এবং ছোট ছোট শব্দে সাড়া দেওয়া ভালো,
এরপর কি হলো, এই সংকেতগুলি ইঙ্গিত দেয় যে আপনি কেবল উপস্থিত নন, বরং সম্পূর্ণরূপে উপস্থিত। যদি কেউ আপনার অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন, তাহলে তাদের গভীর প্রশ্ন জিজ্ঞাসা করুন। সেই মুহূর্তে আপনার কেমন অনুভূতি হয়েছিল? আপনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন? এই ধরনের প্রশ্ন অন্য ব্যক্তির মন খুলে দেয়। কিন্তু মনে রাখবেন, তাদের বাধা দেওয়া, আপনার মতামত জোর করে চাপিয়ে দেওয়া, ফোনে ব্যস্ত থাকা অথবা অধৈর্যতা দেখানো সবই আপনার ভাবমূর্তিকে দুর্বল করে দেয়। চাণক্যের নীতি স্পষ্ট: আগে বুঝুন, তারপর ব্যাখ্যা করুন। আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হল দেহভাষা। চাণক্য আদালতে শব্দের ওপর ব্যক্তিত্বের প্রভাবের উপর জোর দিয়েছিলেন, কারণ সত্য হল যে লোকেরা আপনার কথার আগে আপনার দেহভাষা পড়ে। আপনি কিভাবে বলেন তার প্রভাব আপনি যা বলেন তার চেয়ে বেশি। যদি আপনার শরীর টান টান থাকে, আপনার বাহু আড়াআড়ি থাকে এবং আপনার চোখ ঘোরাফেরা করে, তাহলে আপনার কথার শক্তি অর্ধেক হয়ে যায়। তবে আপনি যদি সোজা হয়ে দাঁড়ান, আপনার কাঁধ খোলা থাকে, আপনার মুখ স্বাভাবিকভাবেই হাস্যোজ্জ্বল থাকে এবং আপনার চোখ আত্মবিশ্বাসী থাকে, তাহলে আপনি বেশি কিছু না বলেই প্রভাব ফেলতে পারেন। কথোপকথনের সময় আরাম করা, হাত খোলা রাখা এবং মাঝে মাঝে ভারসাম্যপূর্ণ চোখের যোগাযোগ করা, এই ছোট ছোট অঙ্গভঙ্গিগুলি অন্য ব্যক্তিকে নিরাপদ এবং সম্মানিত বোধ করায়। মনে রাখবেন যে ক্রমাগত তাকিয়ে থাকা অস্বস্তি তৈরি করতে পারে, অতএব ভারসাম্য অপরিহার্য। আপনার দেহভাষা এই বার্তাটি প্রকাশ করা উচিত যে আপনি আত্মবিশ্বাসী এবং ভদ্র উভয়। অস্থিরভাবে আপনার পা এলোমেলো করা, বারবার আপনার মোবাইল ফোন পরীক্ষা করা অথবা অপ্রয়োজনীয় নড়াচড়া করা আপনার গুরুত্বকে প্রশ্নবিদ্ধ করে। চাণক্য বলেন, ব্যক্তিত্ব এমন একটি ধারণা তৈরি করে যা শব্দ পারে না। অতএব আপনার শরীরকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করুন। তৃতীয় অত্যন্ত কার্যকর কৌশল হল কৌতূহল, অন্য ব্যক্তির প্রতি প্রকৃত আগ্রহ দেখানো। একজন দুর্দান্ত যোগাযোগকারী নিজেকে মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন না, বরং অন্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ বোধ করান। প্রায়শই কথোপকথন বিরক্তিকর হয়ে ওঠে, কারণ লোকেরা কেবল নিজের ওপর মনোযোগ দেয়। তারা প্রায়ই তাদের অভিজ্ঞতা, সাফল্য এবং সমস্যা নিয়ে কথা বলে। কিন্তু যখনই আপনি অন্য ব্যক্তিকে তাদের শখ, অভিজ্ঞতা এবং চিন্তাভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখনই কথোপকথন প্রাণবন্ত হয়ে ওঠে। যদি কেউ আপনাকে কোনো শখের কথা বলেন, তাহলে কৌতূহলবশত জিজ্ঞাসা করুন, আপনি কখন এটি শুরু করেছিলেন? এর মধ্যে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করেন? আপনি কি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? এই ধরনের প্রশ্ন কেবল কথোপকথনকে এগিয়ে নিয়ে যায় না, বরং অন্য ব্যক্তিকে মূল্যবান বোধ করায়। চাণক্যের নীতি বলে যে একজন ব্যক্তি এমন একজনের সাথে ঘনিষ্ঠ হন যিনি তাকে বোঝেন। আপনি যখন কারো আগ্রহের প্রতি আগ্রহী হন, তখন তারা আপনার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু এখানেও ভারসাম্য গুরুত্বপূর্ণ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রশ্ন জিজ্ঞাসা করা যথেষ্ট নয়, মনোযোগ সহকারে শোনা এবং যথাযথভাবে উত্তর দেওয়াও অপরিহার্য। কথোপকথন সর্বদা দ্বিমুখী হওয়া উচিত, যেন উভয় পক্ষই শক্তিশালী সেতু। যদি আপনি এই তিনটি নীতি অন্তর্ভুক্ত করেন, সক্রিয় শ্রবণ, কার্যকর শারীরিক ভাষা এবং প্রকৃত কৌতূহল, তাহলে আপনার সামাজিক এবং যোগাযোগ দক্ষতা একটি নতুন স্তরে পৌঁছে যাবে। আপনি কেবল একজন বক্তা হবেন না, বরং একজন ব্যক্তি হবেন যিনি প্রভাবিত করবেন। মনে রাখবেন, আপনার উপস্থিতি, আপনার বোধগম্যতা এবং আপনার সংবেদনশীলতা শব্দের চেয়ে বেশি প্রভাব ফেলে। এবং যখন এই তিনটি একত্রিত হয়, তখন আপনার কথোপকথন আর সাধারণ থাকে না, এটি স্মরণীয় হয়ে ওঠে। এখন সেই শক্তি আসে যা আপনার সামাজিক এবং যোগাযোগ দক্ষতার আসল ভিত্তি, আত্মবিশ্বাস। চাণক্য বলেছেন যে পৃথিবী তাদের বিশ্বাস করে না যারা নিজেদের ওপর বিশ্বাস করে না। এই কারণেই অনেক মানুষ জ্ঞানী হওয়া সত্ত্বেও ভিড়ের মধ্যে চুপ থাকে, আবার অন্যরা সাধারণ জ্ঞান থাকা সত্ত্বেও চুপ থাকে। এগুলো একটি ছাপ ফেলে। পার্থক্য হল আত্মবিশ্বাস। সামাজিক পরিস্থিতিতে দ্বিধাবোধ করা স্বাভাবিক। প্রশ্ন জাগে, মানুষ কি ভাববে? আমি কি ভুল কথা বলবো? কেউ কি আমার কথা শুনে হাসবে? কিন্তু মনে রাখবেন, আত্মবিশ্বাস কোনো সহজাত উপহার নয়, এটি একটি মানসিক অভ্যাস যা প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে শক্তিশালী হয়। এবং আজ আমরা নিজের মধ্যে সেই স্থিতিশীল এবং চিত্তাকর্ষক আত্মবিশ্বাস গড়ে তোলার ব্যবহারিক উপায়গুলি অন্বেষণ করব। প্রথম উপায় হল অনুশীলন। অনুশীলন ছাড়া কোনো শিল্পই নিখুঁত হয় না, তা সে বেড়া, সঙ্গীত বা কথোপকথনই হোক না কেন। প্রতিটি ক্ষেত্রেই অনুশীলন হল দক্ষতার চাবিকাঠি। যদি আপনি মানুষের সাথে কথা বলতে দ্বিধা করেন, তাহলে সমাধান হল যতটা সম্ভব কথা বলা। ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করুন। প্রতিদিন এমন একজন নতুন ব্যক্তিকে বেছে নিন যার সাথে আপনি কয়েকটি বাক্য বলতে পারেন।
এর জন্য উচ্চপদস্থ কর্মকর্তা বা বিশিষ্ট ব্যক্তিত্ব হতে হবে না। আপনি হেসে দোকানের বিক্রয় কর্মচারীর সাথে কথা বলতে পারেন, ক্যাব ড্রাইভারকে তার দিন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, অথবা অফিসের কোনো সহকর্মীর সাথে একটি সাধারণ কথোপকথন শুরু করতে পারেন। নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জগুলি দিন, যেমন অপরিচিত ব্যক্তির কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া, মিটিংয়ে অন্তত একটি প্রশ্ন জিজ্ঞাসা করা, অথবা অর্ডার দেওয়ার সময় স্পষ্ট এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলা। এমনকি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার মুখের ভাব, কণ্ঠস্বর এবং শারীরিক ভাষা অনুশীলন করাও একটি খুব কার্যকর পদ্ধতি। প্রথমে এটি অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এই অনুশীলন আপনার দ্বিধা ভেঙে দেবে। চাণক্যের নীতি বলে, অনুশীলন ভয় দূর করে। আপনি যত বেশি পরিস্থিতির মুখোমুখি হবেন, তত বেশি আপনার মন সেগুলিকে স্বাভাবিক হিসাবে গ্রহণ করবে, এবং যেদিন আপনার জন্য কথোপকথন স্বাভাবিক হয়ে উঠবে, আত্মবিশ্বাস অভ্যাসে পরিণত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল আত্মকথন উন্নত করা, অর্থাৎ নিজের সাথে কথোপকথনকে ইতিবাচক করে তোলা। প্রায়শই আমাদের সবচেয়ে বড় লড়াই বাইরের লোকেদের সাথে নয়, বরং আমাদের নিজস্ব চিন্তা ভাবনার সাথে। আপনি যদি বারবার নিজেকে বলেন, আমি একজন ভালো বক্তা নই, মানুষ আমি যা বলি তাতে আগ্রহী হবে না, আমি ভিড়ের মধ্যে হারিয়ে যাব, আপনার মন এই বিশ্বাসগুলিকে সত্য হিসাবে গ্রহণ করে এবং সেই অনুযায়ী আচরণ করতে শুরু করে। এই কারণেই নেতিবাচক চিন্তাভাবনা ধীরে ধীরে আপনার পরিচয় হয়ে ওঠে। কিন্তু আপনি যদি আপনার অভ্যন্তরীণ সংলাপ পরিবর্তন করেন, ফলাফল পরিবর্তিত হয়। প্রতিদিন নিজেকে বলুন যে আমি ভালো হয়ে উঠছি, আমার কথার মূল্য আছে, মানুষ আমার কথা শুনতে চায়, আমি শান্ত এবং আত্মবিশ্বাসী। যখনই আপনি নার্ভাস বোধ করেন, তখন গভীর শ্বাস নিন এবং নিজেকে পুনরাবৃত্তি করুন, আমি এটা করতে পারি। চাণক্য বলেছেন যে মন মানুষের বন্ধু এবং মন তার শত্রু। যদি আপনি আপনার মনকে আপনার বন্ধু করেন, তবে এটি আপনাকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু যদি আপনার মন নেতিবাচক হয়ে যায়, তবে এটি আপনাকে থামিয়ে দেয়। তাই আপনার চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করতে শিখুন। ইতিবাচক সংকেত বারবার আপনার অবচেতন মনকে সেই দিকে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। আত্মবিশ্বাসের অর্থ অহংকার নয়, বরং আপনার মূল্য বোঝা। যখন আপনি অনুশীলন করেন এবং আপনার মনকে একটি ইতিবাচক দিক নির্দেশনা দেন, তখন আপনি ধীরে 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 তোমার কথা বলার ধরন বদলে যায়, তোমার চলাফেরা আরও স্থিতিশীল হয় এবং তোমার চোখে এক ভিন্ন ঝলক দেখা দেয়। এটিই সেই রূপান্তর যা তোমার সামাজিক ও যোগাযোগ দক্ষতাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। মনে রেখো, আত্মবিশ্বাস রাতারাতি আসে না, এটি ছোট দৈনন্দিন প্রচেষ্টার ফলাফল, এবং যখন এটি একটি অভ্যেসে পরিণত হয়, তখন তোমার বক্তৃতা সেই প্রভাব অর্জন করে যা মানুষকে আকর্ষণ করে। সামাজিক ও যোগাযোগ দক্ষতা আয়ত্ত করার তৃতীয় গুরুত্বপূর্ণ কৌশল হল ছোট থেকে শুরু করা। চাণক্য বলেন, একটি বড় গাছও একটি ছোট বীজ থেকে জন্মায়। এই নীতি আত্মবিশ্বাস এবং যোগাযোগের শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য। যদি তুমি খুব বেশি অন্তর্মুখী হও, ভিড়ের সামনে কথা বলতে ভয় পাও, অথবা নতুন লোকেদের সাথে কথোপকথন শুরু করতে দ্বিধা করো, তাহলে সরাসরি বড় মঞ্চে ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। সবচেয়ে বড় ভুল হল নিজেকে অপ্রস্তুত অবস্থায় কঠিন পরিস্থিতিতে ফেলে দেওয়া এবং তারপর ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ করা। যোগাযোগের শিল্পে অগ্রগতি ধাপে ধাপে ঘটে, লাফিয়ে লাফিয়ে নয়। সহজ পদক্ষেপ দিয়ে শুরু করো। অপরিচিত কাউকে মৃদু স্বরে জিজ্ঞাসা করুন, কেমন আছো? অথবা পরিচিত কাউকে, আজকের দিনটা কেমন গেল? এই ছোট ছোট বাক্যগুলি আপনার আত্মবিশ্বাসের ভিত্তি হয়ে ওঠে। যদি আপনি মুখোমুখি কথোপকথনে অস্বস্তি বোধ করেন, তাহলে প্রথমে অনলাইন চ্যাট বা মেসেজিংয়ের মাধ্যমে যোগাযোগের অনুশীলন করুন। সেখানে আপনি সাবধানে আপনার কথাগুলি তৈরি করতে পারেন এবং ধীরে ধীরে আপনার চিন্তাভাবনা প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। তারপর পরবর্তী পদক্ষেপ নিন। 2 বা 3 জনের একটি ছোট দলে কথা বলুন। বন্ধুদের মধ্যে একটি গল্প বলুন, কোনো বিষয়ে আপনার মতামত জানান, অথবা অফিসের সভায় একটি ছোট পরামর্শ দিন। প্রতিটি ছোট প্রচেষ্টা আপনার মনে সংকেত দেয় যে আপনি এটি করতে পারেন, এবং এই সংকেতগুলি ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বকে রূপান্তরিত করতে শুরু করে। চাণক্যের নীতি আমাদের শেখায় যে জয় মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয় সত্ত্বেও এগিয়ে যাওয়া। যখন আপনি আপনার আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসেন, তখন ধীরে ধীরে আপনার মধ্যে একটি নতুন শক্তি জাগ্রত হয়। আপনি লক্ষ্য করবেন যে লোকেরা আপনার কথা আরও মনোযোগ সহকারে শুনতে শুরু করবে।
আপনার উপস্থিতি আরও স্থিতিশীল হয়ে উঠবে, আপনার কণ্ঠস্বর স্পষ্ট হয়ে উঠবে এবং লোকেরা আপনাকে একজন গুরুতর এবং বিশ্বস্ত ব্যক্তি হিসেবে দেখতে শুরু করবে। মনে রাখবেন, আত্মবিশ্বাস মানে এই নয় যে আপনি কখনো ভুল করবেন না। প্রকৃত আত্মবিশ্বাস হল আপনি যখন ভুল করেন তখনও আপনি হাসেন, নিজেকে তুলে নেন এবং আবার উঠে দাঁড়ান। এই গুণটি আপনাকে ভিড় থেকে আলাদা করে। চাণক্য বলেন যে জয়ী হলেন তিনি যিনি পড়ে যাওয়ার পরেও ফিরে আসেন। এখন প্রশ্ন আসে, কিভাবে নতুন বন্ধু এবং শক্তিশালী সংযোগ তৈরি করবেন? আপনি কি কখনো অনুভব করেছেন যে লোকেরা আপনার সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করতে চায় না, অথবা আপনি যখন কোনো কথোপকথন শুরু করেন তখন তারা ততটা আগ্রহ দেখায় না? সমাধানটি চাণক্যের মতো একই যোগাযোগ কৌশলের মধ্যে রয়েছে, যাকে সম্পর্কের শক্তি বলা হয়েছিল। সম্পর্ক কেবল শব্দ দিয়ে নয়, বরং অনুভূতি এবং উদ্দেশ্য দিয়ে তৈরি হয়। আপনি যদি চান যে লোকেরা দীর্ঘ সময় ধরে আপনার সাথে সংযুক্ত থাকুক, তাহলে আপনাকে অবশ্যই দান এবং গ্রহণের নীতি গ্রহণ করতে হবে। আপনাকে কেবল নিতেই নয়, বরং দিতেও শিখতে হবে। আপনি যখন কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করেন, তার সময় দান করে, পরামর্শ দিয়ে, ছোট ছোট তথ্য ভাগ করে অথবা কঠিন সময়ে তাদের মনোবল বৃদ্ধি করেন, তখন আপনি তাদের হৃদয়ে বিশ্বাসের বীজ বপন করেন। এই সাহায্য ব্যাপক হতে হবে না। কখনো কখনো কেবল মনোযোগ সহকারে শোনা অমূল্য হতে পারে। কারো সমস্যাকে গুরুত্ব সহকারে নেওয়া, তার সাফল্যে সত্যিকারের অর্থে খুশি হওয়া এবং প্রয়োজনে সহায়তা প্রদান করা। এই ছোট ছোট পদক্ষেপগুলি সম্পর্কের ভিত্তিকে শক্তিশালী করে। মানুষ এমন একজনের কাছাকাছি থাকতে চায় যে তাকে বোঝে এবং তার যত্ন নেয়, এমন কারো সাথে নয় যে কেবল নিজের সুবিধার জন্য সংযোগ স্থাপন করে। চাণক্যের নীতি স্পষ্টভাবে বলে যে সম্পর্কই সবচেয়ে বড় সম্পদ। আপনি যদি সততা, সহযোগিতা এবং সংবেদনশীলতা অনুশীলন করেন, তাহলে আপনি আপনার চারপাশে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন, যা সময় এলে আপনার জন্য সুযোগের দ্বার খুলে দেয়। সামাজিক ও যোগাযোগ দক্ষতার আসল উদ্দেশ্য কেবল প্রভাবিত করা নয়, বরং আস্থা অর্জন করা। এবং যখন আপনি ছোট থেকে শুরু করার, ধারাবাহিকভাবে অনুশীলন করার এবং নিঃস্বার্থ সম্পর্ক গড়ে তোলার নীতি গ্রহণ করেন, তখন আপনি কেবল কথা বলার চেয়েও বেশি কিছু শিখেন। তুমি মানুষের মন জয় করতে শেখো। আমরা আরও এগিয়ে যাওয়ার আগে আমি একটি ছোট্ট অনুরোধ করতে চাই। যদি তুমি মনে করো যে এই শব্দগুলি কেবল শব্দ নয়, বরং তোমার নিজের জীবনের প্রতিচ্ছবি, যদি তুমি সত্যিই তোমার সামাজিক এবং যোগাযোগ দক্ষতাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাও, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা যে কৌশলগুলি অন্বেষণ করতে যাচ্ছি তা কেবল কথোপকথনের কৌশল নয়, এগুলি তোমার চিন্তাভাবনার ধরনকে বদলে দিতে পারে। চাণক্য বলেছেন যে জ্ঞান কেবল তখনই অর্থবহ যখন প্রয়োগ করা হয়। আমি বিশ্বাস করি যে আপনি যদি এই নীতিগুলি বাস্তবায়ন করেন, তাহলে তোমার ব্যক্তিগত এবং পেশাগত জীবন উভয়ই আগের চেয়ে আরও কার্যকর, ভারসাম্যপূর্ণ এবং সুন্দর হয়ে উঠবে। এখন সম্পর্ক এবং সংযোগের শিল্পে ফিরে আসা যাক, যে কোনো সফল ব্যক্তির আসল সম্পদ। যে কোনো বন্ধুত্ব বা নেটওয়ার্কিংয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল অন্যদের প্রতি আগ্রহ। প্রকৃত আগ্রহ দেখান। আমরা প্রায়শই এমন মানুষদের মুখোমুখি হই যারা কেবল তাদের কৃতিত্ব, তাদের ধারণা এবং তাদের গল্প নিয়ে কথা বলে। তারা অন্য ব্যক্তিকে কথা বলার সুযোগ দেয় না। ফলে কথোপকথনটি বোঝা হয়ে ওঠে এবং অন্য ব্যক্তি মানসিক দূরত্ব তৈরি করে। যদি আপনি কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চান, তাহলে আপনাকে এই ভুল এড়িয়ে চলতে হবে। যোগাযোগ সর্বদা দ্বিমুখী হওয়া উচিত, যেন দুটি তীরে সংযোগকারী সেতু। ধরুন, অন্য ব্যক্তি একজন সঙ্গীতপ্রেমী এবং আপনি বিষয় সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। তবুও আপনি তাদের জিজ্ঞাসা করতে পারেন, আপনার প্রিয় গান কোনটি? আপনি কোন গায়ককে সবচেয়ে বেশি প্রশংসা করেন? আপনি কখন এই শখটি বেছে নিয়েছেন? এই সহজ প্রশ্নগুলি অন্য ব্যক্তিকে ইঙ্গিত দেয় যে আপনি সত্যিই তাদের জগৎ বুঝতে চান। এবং যখন কেউ মূল্যবান বোধ করে, তখন তারা স্বাভাবিকভাবেই আপনার আরও কাছে আসে। চাণক্যের নীতি বলে যে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের মূল্য দেয়। অতএব আপনি যদি মানুষের হৃদয়ে স্থান পেতে চান, তাহলে প্রথমে তাদের আপনার কাছে গুরুত্বপূর্ণ বোধ করান। এর পরে আরেকটি গুরুত্বপূর্ণ নীতি অনুসরণ করা হয়, নিয়মিত যোগাযোগ, যার অর্থ অবিরাম যোগাযোগ। সম্পর্ক কেবল গঠন এবং ছেড়ে যাওয়ার মাধ্যমে স্থায়ী হয় না, তাদের জন্য সময় এবং মনোযোগের প্রয়োজন।
যদি তুমি মাসের পর মাস কারো সাথে যোগাযোগ না করো, সম্পর্ক যতই শক্তিশালী হোক না কেন, দূরত্ব ধীরে ধীরে বৃদ্ধি পায়। অতএব ছোট ছোট অঙ্গভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার দিন কেমন যাচ্ছে জিজ্ঞাসা করা একটি সহজ বার্তা, অথবা বিশেষ অনুষ্ঠানে কাউকে শুভেচ্ছা জানানো তাদের গুরুত্বপূর্ণ মনে করে। কল্পনা করো, যদি তুমি কেবল কিছু করার প্রয়োজন হলেই তাদের সাথে যোগাযোগ করো, তাহলে অন্য ব্যক্তি কি ভাববে? তারা ভাববে যে তুমি সম্পর্ক নয়, স্বার্থের পিছনে ছুটছ। কিন্তু যদি তুমি কোনো প্রত্যাশা ছাড়াই নিয়মিত যোগাযোগ বজায় রাখো, তাহলে এই অভ্যাস তোমাকে একজন বিশ্বস্ত বন্ধু এবং একজন শক্তিশালী পেশাদার সংযোগকারী করে তোলে। চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে বিশ্বাসের চেয়ে বড় কোনো বন্ধন নেই, এবং বিশ্বাস তখনই তৈরি হয় যখন সংযোগ এবং সংবেদনশীলতা উভয়ই বজায় থাকে। এখন আসুন এই সমস্ত দক্ষতার পিছনে চালিকা শক্তি যে মৌলিক উপাদানটি তা নিয়ে আলোচনা করা যাক। তোমার মানসিকতা, কারণ যদি তোমার চিন্তাভাবনা সীমিত হয়, তাহলে তোমার যত কৌশল এবং টিপসই থাকুক না কেন, সেগুলো বেশি দিন টিকে থাকবে না। এটা কাজ করবে না। মানসিকতা মানে তুমি নিজেকে কিভাবে দেখো। তুমি কি বিশ্বাস করো যে মানুষ তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় না? তুমি কি মনে করো তুমি কখনোই একজন ভালো বক্তা হতে পারবে না? যদি হ্যাঁ, তাহলে এই চিন্তাই তোমার সবচেয়ে বড় বাধা। চাণক্য বলেন, মন হলো একজন মানুষের জয় পরাজয়ের কারণ। যদি তুমি মনে মনে স্থির করো যে আমি পরিবর্তন করতে পারি, আমি শিখতে পারি, আমি প্রতিদিন আরও ভালো হয়ে উঠছি, তাহলে তোমার আচরণ সেই দিকেই পরিবর্তিত হতে শুরু করবে। কিন্তু যদি তুমি নিজেকে সীমাবদ্ধ রাখো, তাহলে তোমার অগ্রগতি থেমে যাবে। মনোযোগ দাও। জীবনে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করে তারা কেবল ডিগ্রিধারী বা শীর্ষস্থানীয় ব্যক্তি নয়। আসল পার্থক্য তাদের দক্ষতার মধ্যে, বিশেষ করে তারা কিভাবে অন্যদের সাথে যোগাযোগ করে। যে কোনো সফল ব্যক্তির দিকে তাকাও, সে ব্যবসায়ী, নেতা, রাজনীতিবিদ বা শিল্পী যাই হোক না কেন, তাদের সবচেয়ে বড় শক্তি কেবল তাদের প্রতিভা নয়, বরং মানুষের হৃদয়ে পৌঁছানোর ক্ষমতা। তারা জানে কিভাবে তাদের অনুপ্রাণিত করতে হয়। এটাই যোগাযোগের আসল শক্তি। এখন কল্পনা করুন, যদি আপনারও এই একই শক্তি থাকত, তবে আপনার জীবন কেমন হতো? আপনি যেখানেই যান না কেন, লোকেরা আপনাকে গুরুত্ব সহকারে নেবে। আপনার কথার প্রভাব পড়বে, আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী, ভারসাম্যপূর্ণ এবং সুখী বোধ করবেন। সামাজিক ও যোগাযোগ দক্ষতা অর্জন করা মানে কেবল কথা বলা শেখা নয়, এটি মানুষের হৃদয় জয় করা শেখা। আর যখন আপনি চাণক্যের নীতিমালা অনুযায়ী এই শিল্পকে গ্রহণ করেন, তখন আপনার বক্তৃতা কেবল শব্দ থাকে না, এটি একটি প্রভাবে পরিণত হয়। এবার আসুন সেই সামাজিক শিল্প সম্পর্কে কথা বলি যার প্রভাব শব্দের আগেও পড়ে। শারীরিক ভাষা। চাণক্য বলেছেন যে আপনার ব্যক্তিত্ব শক্তিশালী হলে নীরবতাও কথা বলে। আপনি কিছু বলার আগে আপনার মুখ, আপনার চোখ, আপনার চলাফেরা এবং আপনার হাতের অঙ্গভঙ্গি অন্য ব্যক্তিকে আপনার মানসিক অবস্থা সম্পর্কে ধারণা দেয়। যদি আপনি নিচু হয়ে থাকেন, যদি তুমি কাঁধ ঝুঁকে দাঁড়িয়ে থাকো, তোমার দৃষ্টি নিচু করে থাকো, অথবা তোমার চোখ উদ্বিগ্ন কবে নড়ছে, তাহলে অন্য ব্যক্তি ধরে নিতে পারে যে তুমি একটা কথাও না বলেই বিভ্রান্ত অথবা আত্মবিশ্বাসের অভাব বোধ করছো। যাই হোক, যখন তুমি সোজা হয়ে দাঁড়াও, তোমার কাঁধ খোলা রাখো, ভারসাম্যপূর্ণ চোখের যোগাযোগ বজায় রাখো এবং হালকা স্বাভাবিক হাসি পড়ো, এই ভঙ্গি তোমার আত্মবিশ্বাস প্রকাশ করে। যোগাযোগের জগতে একটি সুপরিচিত নীতি আছে যে শব্দগুলি একটি বার্তার একটি ছোট অংশ প্রকাশ করে, যখন বেশিরভাগই তোমার কণ্ঠস্বর এবং শরীরের ভাষা দ্বারা প্রকাশিত হয়। এর মানে হল যে কেবল সঠিক শব্দ নির্বাচন করা যথেষ্ট নয়, তুমি যে শক্তি এবং আবেগ দিয়ে সেগুলি প্রদান করো তা আরও গুরুত্বপূর্ণ। যদি তোমার কণ্ঠস্বর কাঁপে এবং তোমার শরীর অস্থির হয়, তাহলে সেরা ধারণাগুলিও দুর্বল বলে মনে হবে। তবে যদি তোমার কণ্ঠস্বর স্পষ্ট, ভারসাম্যপূর্ণ এবং স্থির হয়, তাহলে এমনকি সহজ ধারণাগুলিও চিত্তাকর্ষক শোনাবে। কল্পনা করো যে তুমি একটি সভায় আছো এবং তুমি প্রতিবার কথা বলার সময় তোমার দৃষ্টি নিচু করে রাখো। লোকেরা কি তোমার কথাগুলিকে গুরুত্ব সহকারে নেবে? সম্ভবত না। কিন্তু যদি তুমি বিরতি, চোখের যোগাযোগ এবং সংযত শারীরিক ভাষা দিয়ে একই বার্তা প্রদান করো, তাহলে এর প্রভাব বহুগুণ বৃদ্ধি পাবে। এখানে আরেকটি গোপন অস্ত্র হল নীরবতার শক্তি। মানুষ প্রায়শই দ্রুত কথা বলে কারণ তারা ভয় পায় যে বিরতি অন্য ব্যক্তিকে তাদের দুর্বল বা অনিশ্চিত হিসাবে বুঝতে হবে। কিন্তু সত্যটি বিপরীত। সঠিক সময়ে নেওয়া বিরতি আপনার কথাগুলিকে আরও ওজনদার করে তোলে।
যখন আপনি একটি গুরুত্বপূর্ণ বাক্যের পরে 2 সেকেন্ডের জন্য বিরতি দেন, তখন অন্য ব্যক্তি আপনার কথাগুলি শোষণ করে। এই বিরতি আপনার আত্মবিশ্বাসের লক্ষণ, যেন আপনি বলছেন, আমি আমার কথাগুলিতে বিশ্বাস করি। চাণক্যের নীতি কৌশলগত নীরবতাকে জ্ঞানের প্রতীক বলেও মনে করে। যে ব্যক্তি ক্রমাগত কথা বলে তার মূল্য হারায়, কিন্তু যে ব্যক্তি চিন্তাভাবনা করে এবং বিরতি দিয়ে কথা বলে তার গভীরতা থাকে। এখন আসুন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতার দিকে এগিয়ে যাই, শোনা। বেশিরভাগ মানুষই কার্যকর বক্তা হতে চায়, কিন্তু খুব কম মানুষই কার্যকর শ্রোতা হতে শেখে। সত্য হলো কথা বলার মাধ্যমে নয়, বোঝার মাধ্যমে শক্তিশালী সম্পর্ক তৈরি হয়। প্রায়শই আমরা কেবল অন্য ব্যক্তির নীরব থাকার জন্য অপেক্ষা করি, যাতে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি। এই প্রবণতা অন্য ব্যক্তির মনে করে যেন তাদের অনুভূতি গুরুত্বহীন। আপনি যদি সত্যিই গভীর এবং স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে চান, তাহলে আপনাকে সক্রিয় শোনার অভ্যাস গড়ে তুলতে হবে। সক্রিয় শোনা মানে পূর্ণ উপস্থিতির সাথে শোনা। কেউ যখন কথা বলছে, তখন আপনার মনোযোগ বিক্ষিপ্ত হতে দেবেন না। মাঝে ছোট ছোট ইঙ্গিত দিন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, অথবা আমি বুঝতে পেরেছি বলুন। মাথার সামান্য ঝাঁকুনি তাকে বুঝিয়ে দেবে যে তুমি পুরোপুরি আগ্রহী। কিন্তু আরও কার্যকর একটি কৌশল আছে। তারা যা বলছে তা নিজের ভাষায় পুনরাবৃত্তি করে নিশ্চিত করুন। যদি কেউ বলে, আমি কর্মক্ষেত্রে চাপ অনুভব করছি, তাহলে আপনি বলতে পারেন, তাহলে আপনি কর্মক্ষেত্রে আরও চাপ অনুভব করছেন। এই ছোট্ট অঙ্গভঙ্গিটি অন্য ব্যক্তিকে গভীরভাবে স্পর্শ করতে পারে। সে মনে করে যে তুমি শুধু শুনছ না, বরং তার অনুভূতিও বোঝো। এই বোধগম্যতা বিশ্বাসের জন্ম দেয়, এবং বিশ্বাস হল প্রতিটি সম্পর্কের ভিত্তি। চাণক্য বলেছেন যে যারা অন্যদের মন বোঝে, কেবল তারাই তাদের প্রভাবিত করতে পারে। অতএব সামাজিক এবং যোগাযোগ দক্ষতা আয়ত্ত করা কেবল কথা বলা শেখার বিষয় নয়, এটি আপনার ব্যক্তিত্ব, আপনার নীরব ভাষা এবং আপনার শোনার দক্ষতার ভারসাম্য বজায় রাখার বিষয়। যখন আপনার দেহ ভাষা আত্মবিশ্বাস প্রতিফলিত করে, আপনার শব্দগুলি সুরেলা হয় এবং আপনার শোনার দক্ষতা অন্য ব্যক্তিকে সম্মান করে, তখন আপনার কথোপকথন আর সাধারণ থাকে না, এটি প্রভাবশালী হয়ে ওঠে, এবং এই প্রভাব আপনাকে জনতা থেকে আলাদা করে। এখন আসুন সেই শক্তি সম্পর্কে কথা বলি যা আপনার সামাজিক এবং যোগাযোগ দক্ষতাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। এমেচি মানে সংবেদনশীলতা। চাণক্য বলেছেন যে যারা অন্যদের মন বোঝে, কেবল তারাই সত্যিকার অর্থে প্রভাবিত করতে পারে। এমেচি মানে কেবল কারো কথা শোনা নয়, এর অর্থ হল নিজেকে তাদের জায়গায় রাখা, তাদের দৃষ্টিকোণ থেকে তাদের পরিস্থিতি বোঝা। যখন কেউ কোনো সমস্যা ভাগ করে নেয়, তখন সমাধান করার আগে তাদের বোঝা প্রয়োজন। যদি তুমি তাদের আবেগ, তাদের উদ্বেগ, তাদের আনন্দ, তাদের ভয় চিনতে পারো, তাহলে তুমি কেবল একজন শ্রোতা নও, বরং একজন আস্থাভাজন। তুমি হয়তো লক্ষ্য করেছ যে কিছু মানুষ আছে যারা কেবল তাদের সাথে দেখা করেই তোমাকে স্বাচ্ছন্দ্য বোধ করায়। তাদের পাশে বসে তোমাকে সত্যিকার অর্থে বোঝার অনুভূতি দেয়। এটা জাদু নয়, এটা তাদের সহানুভূতি। তারা তোমাকে বাধা দেয় না, তারা তোমাকে অন্যদের সাথে তুলনা করে না, বরং তোমার অনুভূতি স্বীকার করে। যখন তুমি বলো, আজ আমি খুব ক্লান্ত, তখন তারা শুধু ঠিক আছে বলে না, বরং জিজ্ঞাসা করে, আজ তোমার কি অনেক কাজ ছিল? এই ছোট পার্থক্য সম্পর্ককে আরও গভীর করে। বইগুলিতেও লেখা আছে যে একজন সংবেদনশীল ব্যক্তি কখনোই একা থাকেন না, কারণ মানুষ জানে যে তাদের সাথে তাদের চিন্তাভাবনা ভাগ করে নিলে তারা সান্ত্বনা পাবে। চাণক্যের নীতি আমাদের শেখায় যে যদি তুমি মানুষের হৃদয় জয় করতে চাও, তাহলে প্রথমে তাদের ব্যথা এবং তাদের আনন্দ বুঝতে শিখো। এবার আরেকটি গুরুত্বপূর্ণ গুণের কথা বলা যাক, অভিযোজন যোগ্যতা। যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। যোগাযোগ এক আকারের পদ্ধতি নয়, প্রতিটি পরিস্থিতির নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। অফিসের মিটিংয়ে উপযুক্ত ভাষা এবং সুর বন্ধুদের কাছে কঠোর এবং আনুষ্ঠানিক বলে মনে হতে পারে। একইভাবে বন্ধুদের কাছে উপযুক্ত হালকালতা পেশাদার পরিবেশে অগুরুত্বপূর্ণ বলে মনে হতে পারে। অভিযোজন যোগ্যতা মানে পরিস্থিতি বোঝা এবং আপনার যোগাযোগের ধরনে ভারসাম্য আনা। চাণক্য নিজেই পরিস্থিতি অনুসারে কৌশলগুলি অভিযোজিত করার জন্য বিখ্যাত ছিলেন। তিনি জানতেন যে প্রতিটি যুদ্ধে একই কৌশল কাজ করে না। একইভাবে আপনি যদি সর্বত্র একইভাবে আচরণ করেন, তাহলে লোকেরা আপনাকে বুঝতে অসুবিধা হবে।
কিন্তু আপনি যদি আপনার শব্দ, সুর এবং শারীরিক ভাষা পরিবেশের সাথে খাপ খাইয়ে নেন, তাহলে আপনি প্রতিটি দলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অফিসে শ্রদ্ধাশীল এবং স্পষ্ট ভাষা, পরিবারে স্নেহপূর্ণ এবং ধৈর্যশীল যোগাযোগ এবং বন্ধুদের মধ্যে একটি স্বাচ্ছন্দ্যময় এবং খোলামেলা আচরণ, এই ভারসাম্যই আপনাকে একজন পরিণত যোগাযোগকারী করে তোলে। নমনীয়তা দুর্বলতা নয়, বরং একটি শক্তি। এটা পরিমক্কতার লক্ষণ। এই গুণটি আপনাকে ভিড় থেকে আলাদা করে। আর এখন আসা যাক সেই সূত্রে যা এই সমস্ত দক্ষতাকে একত্রিত করে। ধারাবাহিকতা। যদি আপনি মনে করেন যে একদিন অনুশীলন করলে বা ভিডিও দেখলে আপনি একজন দক্ষ যোগাযোগকারী হয়ে উঠবেন, তাহলে আপনি বিভ্রান্ত। চাণক্য বলেছেন যে নিয়মিত প্রচেষ্টা সাফল্যের ভিত্তি। ছোট ছোট দৈনন্দিন অভ্যাস দ্বারা সামাজিক এবং যোগাযোগ দক্ষতাও শক্তিশালী হয়। প্রতিদিন আপনাকে নতুন কিছু পদক্ষেপ নাও। হেসে অপরিচিত ব্যক্তিকে হ্যালো বলো। কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে একটা সাধারণ কথোপকথন শুরু করুন। আপনার পরিবারের সাথে বসুন এবং তাদের কথা সত্যিকার অর্থে শুনুন। এই ছোট ছোট প্রচেষ্টাগুলি ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাস পরিবর্তন হলে ব্যক্তিত্বেরও পরিবর্তন হয়। বন্ধুরা, যদি আপনি চাণক্য নীতির ওপর ভিত্তি করে সামাজিক এবং যোগাযোগ দক্ষতার ওপর এই আলোচনাটি উপভোগ করেন এবং আপনার ব্যক্তিত্বকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজেকে শিখতে এবং উন্নত করতে থাকুন।